দিল্লি ক্যাপিটালস এই দলটাতেও নয়া ক্যাপ্টেন কেএল রাহুল। লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন কেএল রাহুল এবং তিনি দলটার ভার সামলাবেন এবং তাকে কত টাকা দিয়ে দলে ভিড়িয়েছে দিল্লি জানেন? 14 কোটি রুপি। বলা হচ্ছে এবারের আইপিএলের নিলামে সবচেয়ে হাইপ তোলা ক্রিকেটারদের মধ্যে দাম সবচেয়ে কম পেয়েছেন কেএল রাহুল। ঋষভ পান্ত, শ্রেয়াস আয়াররা প্রায় 27 কোটি রুপিতে বিকিয়েছেন। ভেঙ্কটেশ আয়ারের জন্য কলকাতা 24 কোটি রুপি খরচ করেছে, সেই জায়গায় 14 কোটি রুপিতে কেএল রাহুলকে দলে ভিড়িয়েছে দিল্লি। দ্যাট ওয়াজ আ স্টিল। এবং ওই জায়গায় তারা যেই পরিমাণ রুপি বাঁচিয়েছে সেটা দারুণভাবেই তারা খরচ করতে সক্ষম হয়েছে। তারা রিটেন করেছিল 4 জন ক্রিকেটারকে, তার মধ্যে 3 জন ক্যাপ এবং 1 জন আনক্যাপ ক্রিকেটার। 2 স্পিনার অক্ষর প্যাটেল, যার মধ্যে প্যাটেল বোলিংটাও সাথে ব্যাটিংটাও করতে পারেন, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেলকে তারা দলে ভিড়েছিল। মোটা অঙ্কের টাকা নিয়েই তারা নিলামে বসছিল এবং দারুণ একটা দল তারা সাজিয়েছে, বিশেষ করে বোলিংটা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা যদি একেবারে শুরু থেকেই দেখি যে তারা কাদের পেছনে টাকা ঢেলেছে, কেএল রাহুলের কথা বলছিলাম, 14 কোটি রুপি। মিচেল স্টার্ক গ্রেট অ্যাডিশন, 12 কোটি রুপিরও কম খরচ করতে হয়েছে দিল্লিকে এবং এই দুজনের জন্যই অনেক টাকা সেভ করতে সক্ষম হয়েছে দিল্লি। কারণ আগেরবার কলকাতা এই স্টার্কের জন্য প্রায় 25 কোটি রুপি খরচ করেছিল এবং ভাবা হচ্ছিল রাহুলের জন্য কোনো দলকে প্রায় 20 কোটি রুপির ওপর খরচ করতে হবে। অনেক টাকা ওই জায়গায় দিল্লি বাঁচিয়েছে। নাটারাজন স্টার্কের সাথে জুটি বাঁধবেন, স্লগ ওভারে এই দুজন যে কোনো দলকে আসলে ধসিয়ে দিতে পারেন। জেক ফ্রেজার ম্যাকগুরকে তারা রিটেইন করেছে, মুকেশ কুমারকে তারা ধরে রেখেছে আরটিএম কার্ডের মাধ্যমে। রিটেন করে না, ফ্রেজার ম্যাকগুরকেও তারা আরটিএম কার্ডের মাধ্যমে নিয়েছে। হ্যারি ব্রুক গ্রেট অ্যাডিশন, তার জন্য 6.25 কোটি রুপিও আসলে কমই বলা যায়। এবং আপনি যদি ব্যাকআপ দেখেন, যদি ফ্রেজার ম্যাকগুর পারফর্ম করতে না পারেন, কারণ তিনি একেবারেই আনকোরা আইপিএল আয়নায় মাত্র একটা মৌসুমই খেলেছেন, যদি তিনি ওয়ান সিজন ওয়ান্ডার হয়ে যান, ফাফ দু প্লাসি মাত্র 2 কোটি রুপিতে ফাফ দু প্লাসিকে দিল্লি দলে ভিড়িয়েছে। ডনোভান ফেরেরা, দুশমান চামিরা, তাদেরকেও ব্যাকআপ হিসেবে রেখেছে মিচেল স্টার্কের, বা যদি হ্যারি ব্রুক পারফর্ম করতে না পারেন ডনোভান ফেরেরা, তাকেও ট্রাই করা যেতে পারে। তো সব মিলিয়ে একটা বোলিং হেভি দল গড়েছে দিল্লি ক্যাপিটালস এবং কেএল রাহুলের রোলটা এই দলে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, কেএল রাহুল ছাড়া এই দলটাতে লোকাল মানে ইন্ডিয়ান নামি ব্যাটসম্যানের কিছুটা অভাব কিন্তু আপনি টের পাবেন। কেএল রাহুল, ফ্রেজার ম্যাকগার্ট, অভিষেক পোরেল, হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা। কেএল রাহুল ছাড়া লোকাল ক্রিকেটারদের কারো ব্যাটিং অ্যাবিলিটি কিন্তু খুব বেশি প্রমাণিত না। অক্ষর প্যাটেলকে বিভিন্ন সময় দিল্লি বিভিন্ন রোলে খেলিয়েছে, তিনি পারফর্ম করেছেন। 6, 7 বা 5 যে কোনো পজিশনে তিনি খেলতে পারেন। আশুতোষ শর্মা পাঞ্জাবের হয়ে গেল মৌসুমে ফিনিশিংয়ের কাজটা দারুণ করেছেন, তাকে দলে ফেরানো হয়েছে। অভিষেক পোরেলকে তারা রিটেন করেছিল। তবে ব্যাটিংয়ের চেয়ে তাদের মূল শক্তির জায়গা হচ্ছে তাদের বোলিংটা। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রুভেন 2 জন স্পিনার তাদের আছে, একজন লেফট হ্যান্ড স্পিনার, একজন চায়নাম্যান। এবং তাদের পেস ডিপার্টমেন্টের দিকে যদি আপনি খেয়াল করেন, টি নাটারাজন, মিচেল স্টার্ক, মুকেশ কুমার। মুকেশ কুমার নতুন বলটা ব্যবহার করতে পারেন। নাটারাজন, মিচেল স্টার্ক দুজনই স্লগ ওভারে ডেভাস্টেটিং হতে পারেন। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মোহিত শর্মা আছেন, যদি বোলার একজন এক্সট্রা খেলাতে চায়। ব্যাটিংয়ে প্রয়োজন পড়লে সামি রিজভিকে তারা খেলাতে পারে, এখনও খুব একটা প্রুভেন প্লেয়ার না। তবে মোহিত শর্মা, টি নাটারাজন, মুকেশ কুমার, মিচেল স্টার্কের সাথে কুলদীপ, অক্ষর প্যাটেল। দিল্লির বোলিং লাইন আপটাকে 10 দলের মধ্যে আপনি সবচেয়ে হাই রেট করতেই পারেন। মুম্বাইয়ের কথা আপনি বলতে পারেন যে ওই দলটাতে বুমরা আছেন, ট্রেন্ট বোল্ট আছেন, দীপক চাহার আছেন, তবে মুম্বাইয়ের স্পিনে খানিকটা ঘাটতি আছে। দিল্লির কিন্তু ওই জায়গাটাতে কোনো সমস্যা নাই। দিল্লির বোলিংটা সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের হতে যাচ্ছে। কেএল রাহুলের পারফর্ম করাটা খুব বেশি জরুরি এবং তিনি কিভাবে এইবারের সিজনটা খেলবেন, তিনি কি হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার চেষ্টা করবেন নাকি অ্যাঙ্কর রোলটা প্লে করবেন, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাহুলের পাশাপাশি ম্যাকগার্ট, পোরেল, ব্রুক, স্টাবস সবাই কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। তো রাহুল যদি চান তিনিও অ্যাগ্রেসিভ রোলটা প্লে করতে পারেন, আবার চাইলে অ্যাঙ্কর রোলটাও প্লে করতে পারেন। তো ব্যাটিং অর্ডারে খানিক দুর্বলতা তাদের থাকলেও বোলিংটা অন্যতম সেরা এবারের আইপিএলে। এবং রাহুল কোনভাবে কোন স্টাইলে ব্যাটিং করেন সেটা দিল্লির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবারের আইপিএল মৌসুমে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.